তোমরা তিনজন ফুরফুরিনগরকে খুব ব্যস্ত করে রেখেছ। এবার কিছুদিন রাজস্থানে গিয়ে দিন কাটাও। যদি ফিরে আসো তাহলে ধরে জেলে পুরে দেব। ওকে বস। উপরে আকাশ, নিচে রাজস্থান, আর মাঝে লুটকে আছে জল। বস বা কি কবিতা বললে। কবিতাকে ছাড়াও আর নিচে তাকাও। ইউরেকা ইউরেকা, আমি স্টোনম্যান বানিয়ে ফেলেছি। বাহ স্যার, অসংখ্য অভিনন্দন আপনাকে। জানো শেখর, স্টোনম্যানের এই পকেটে বসলে ও বেঁচে ওঠে, আর এখানে বসে মানুষ যা ভাববে সেটাই স্টোনম্যান করবে। এই স্টোনম্যান মানুষের শরীরে পরিণত হয়ে যায়। এই দেখো, এই দেখো, দেখো, দেখো। যদি এই স্টোনম্যানকে আমি পেয়ে যাই তাহলে আমি মোটু পাতলু চিংগাম সবাইকে এমন শিক্ষা দেব ওরা সারা জীবন মনে রাখবে। আরে জন, তুমি এটা কি লয়ে আসো? এবার জল হয়ে যাবে ডান, জল হয়ে যাবে ডান। আরে জল, তুমি আমার বাড়ি কেড়ে ভেঙে ফেললে। মোটু পাতলুর সব বন্ধুরাই আমার শত্রু, আর আমি আমার শত্রুদের কখনো ছেড়ে দেব না। আরে জন, আমি মোটু পাতলুর কোনো বন্ধু টন্ধু কিছুই নাই। কি করে বিশ্বাস করবো? ঠিক আছে, তোমার প্রমাণ চাই না। এবার তুমিও যাও। দেখলে তো, আমি মোটু পাতলুর বন্ধু নই। মারতে থাকো, মারতে থাকো, বাই বাই। আমাকে মোটু পাতলুর অন্য বন্ধুদের মারতে হবে।
বন্ধুদেরই পেটাচ্ছে শুধু। এই মা, তাহলে ও তো এখানেও আসবে। হ্যাঁ হ্যাঁ চিংগাম স্যার, ও এসেই পড়েছে হয়তো। শিগগিরই কিছু একটা করো। Yes, 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 don't worry. ওই পেয়ারা, ওই চিংগাম ইজ হিরা। পুলিশ স্টেশনের ছাদ ভেঙে দিল রে। আমি তোমার মোটু পাতলুর বন্ধু নয়, আমি হলাম একজন ইন্সপেক্টর, আইনের খোকা, সব্বার বন্ধু, তোমারও বন্ধু। আচ্ছা এই ব্যাপার, তাহলে চিংগাম স্যার তোমাকে ছেড়ে দিচ্ছে। করতে হলে আমাদের সাথে লড়ো, আমাদের বন্ধুদেরকে কেন পেটাচ্ছ? হ্যাঁ, I'm ready. On your marks, get set. আরে এটা কি হয়ে গেল রে? On your marks, get set, go! ডক্টর ঝটকা, শিগগিরই কিছু একটা করো। আমার ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে আমার স্টোন ম্যানের পকেট থেকে জন ওকে অপারেট করছে বন্ধুরা। যদি জনকে ওই পকেট থেকে আমরা বের করে দিই, তাহলে স্টোন ম্যান নিজে নিজে কন্ট্রোল হয়ে যাবে বন্ধুরা। কিন্তু আমরা জনকে ওর পকেট থেকে বের করবো কিভাবে? ও আমার ভেতরের গোডাউনে একটা রোবট আছে, ওই রোবটের মধ্যে বসে ওকে অপারেট করে জনের সাথে ফাইট করো, জনকে স্টোন ম্যানের পকেট থেকে বের করে ফেলে দাও বন্ধু, সিম্পল। না ও আমার ভাই, আরে আমার সুন্দর বাবারে দেবী গো, ডক্টর ঝটকা, মোটু পাতলুর সব বন্ধুই আমার শত্রু। ও আমার ভাই, আমার বন্ধু থেমে যাও, আমার সঙ্গে মোটু পাতলুর কোনো সম্বন্ধ নেই। আমি তো তোমার মতো জেন্টলম্যানের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে চাই। হ্যাঁ বন্ধু, সত্যি কথা, পাক্কা। তুমি আমাকে জেন্টলম্যান বললে ভালো লাগলো, আমার আরো প্রশংসা করো। আরে জন ভাই, তুমি তো বন্ধুর বন্ধু হও, তুমি তো মহান মহাপুরুষ, সত্যির মূর্তি তুমি বন্ধু। হ্যাঁ আমার ভাই, হ্যাঁ। খুব আনন্দ হচ্ছে, আজ পর্যন্ত কেউ আমার এত প্রশংসা কখনো করেনি। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা ভাবো। আইডিয়া! ভেতরে গিয়ে ডক্টর ঝটকার রোবটে বসে চলে এসো। এবার তো হয় এপার নয় ওপারের লড়াই হবে। ডক্টর ঝটকা, একটা চোর ডাকাতের মিথ্যে মিথ্যে প্রশংসা করো না, ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার। আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই পাতলু। আচ্ছা, তুমি ওই কারেন্টের দ্বারে গিয়ে বসে যাও আর আরাম করে বসে মজা দেখো। ডক্টর ঝটকা, জনের প্রশংসা শুরু করো শীঘ্রই। ওই, আমি মার খেতে চাই না বন্ধু। তাহলে আমি প্রশংসা করি। জন, তুমি হলে দুষ্ট প্রকৃতির কুরূপ মানুষ, জ্ঞানহীন, অভদ্র এবং বিনাশকারী। এটা আবার কিরকম ভাষা? এসো, আমি বলছি এর অর্থ কি হয়। দুষ্ট প্রকৃতির মানে হলো বাজে স্বভাবের লোক, কুরূপ মানে কুৎসিত বিনাশকারী, বিনাশকারী মানে সব জায়গায় ধ্বংস করে এমন লোক। আরে কি করছো মোটু তুমি? আমি তোমার খেয়ে যাচ্ছি।
বলো এবার যে স্টোন ম্যানকে কোথা থেকে নিয়ে এসেছে? মরুভূমি থেকে, যেখানে তোমরা আমাকে ফেলে দিয়ে এসেছিলে। এত সায়েন্টিস্ট থেকে আমি চুরি করেছিলাম। তাহলে যাও ওই সায়েন্টিস্টের কাছে গিয়ে ক্ষমা চাও, আর ওনাকে বলো যে আমরা ওনার স্টোন ম্যান ফেরত দিতে আসছি। কে ওপরে? এক্ষুনি মজা দেখাচ্ছি। বাঁচাও, বাঁচাও, জাদুকর সাম্বার জিনিস চুরি করতে এসেছিলে? চলো দেখা যাক কি আছে এর মধ্যে, সোনার উপর নাকি হিরে মুক্ত। বাস বাস, এতে তো লেখা আছে যে এটা খুলবে সেই এর মালিক হবে। বিশ্বাসঘাতকতা জনের সাথে আমি খেলাগুলো দিয়ে কি করবো? কি সব পরিশ্রম বিফলে চলে গেল রে। অ্যাটেনশন! এটাকে বললো আপনি যা বলবেন এবার আমরা তাই করব। আজ থেকে আপনি হলেন আমাদের কমান্ডার। এরা তো মানুষদের মতো কথা বলে। চলো জানতো পুরো টয় আর মেয়ে, তোমরা কি সবকিছু ওই করবে যা যা আমি বলবো? ইয়েস কমান্ডার। চন হয়ে যাবে ডনা, চন হয়ে যাবে ডনা। আরে তোমাদের কমান্ডার জন তোমাদের দিকে অর্ডার করছে মোটু পাতলুকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। আপনি যা বলবেন। চলো আমার সাথে চলো, আমি বলে দিচ্ছি যে ওরা কারা। তোমরা শুধু মোটু পাতলুকে আমার কাছে নিয়ে এসো, তারপর দেখবে আমি ওদের কি অবস্থা করি। আরে পাতলু, কোনো কিছু পোড়া পোড়া গন্ধ আসছে। হ্যাঁ আসছে তো, কিন্তু কোথা থেকে? আরে এই আগুনের গোলা কে ফেলছে? আরে কে রে যে এত জ্বালাতন করছে? সোলজার্স রাইট টার্ন। আরে মোটু, ওই দেখো ওরা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেছে। না, আরে লাগছে, খুব জোর লাগছে। আউট! না রে বাবা গো, এ আবার কি জিনিস? আরে কি করছো, কি করছো তোমরা সবাই কারা? পাতলু কিছু একটা করো। আগে কি করবো? আগে পালাতে হবে, আমি আর তীর খেতে পারছি না। কিংডম স্যার বাঁচাও, আমাদের বাঁচাও, ওই খেলার সেনাবাহিনী আমাদের পেছনেই পড়ে আছে, আমাকে খুব ভয় লাগছে। ওই পিয়ারা, ওই সিংহাম ইজ হিয়ারা। আমাকে আবার কে মারলো? সিংহাম স্যার,
এদের ব্যাপারে তো আপনাকে বলছিলাম। না না না, এই সমস্যার সমাধান আমার কাছে নেই। আপাতত তোমরা দুজন পালাও এখান থেকে। আইসে পালাও। মোটু, সবার প্রথমে আমাদের এটা জানতে হবে যে এদেরকে আমাদের পেছনে লাগালো কে। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। এইসব আমাদের সঙ্গে কি হচ্ছে নাকি? শিগগিরই কিছু একটা করো। চুপচাপ বসে থাকো, দেখা যাক যে এদেরকে আমাদের পেছনে কে পাঠিয়েছে। কমান্ডার, মোটু পাতলুকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। বেলে 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 বেলে, খুব মজা হচ্ছে। আরে আমার অনেকদিন ইচ্ছা আজ পূরণ হয়ে গেল। মোটু পাতলু আমার খবরে অতি সুন্দর। কি খবর মোটু পাতলু? এবার তোমাকে কে বাঁচাবে? আজকের পর থেকে তুমি আমার রাস্তায় আর কোনোদিন আসতে পারবে না। আরে জন ভাই, আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম যে কে এই পিদ্দিদের আমাদের পেছনে লাগিয়েছে। অ্যাটাক করো মোটু পাতলুর ওপর। আরে পাতলু, শিগগির কিছু একটা করো। পুরো শরীর তীরের খোঁচা ভুলে গেছে গো। দাদারা শুনুন, আপনারা কি কারোর কাছে এমন টয় দেখেছেন যারা জীবন্ত মানুষের মতো হেঁটে চলে বেড়ায়? শুধু দেখিনি, সকাল থেকে ওদের তীরের খোঁচা খেয়ে সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। ওরা জনের কাছে আছে। আরে কি বলছো? ওগুলো তো আমার খেলনা। আমি একজন জাদুকর। এসো, আমি বলছি ওদেরকে কিভাবে নিজের দখলে করবে। আমাকে এক্ষুনি জনের কাছে নিয়ে চলো। আচ্ছা দেখো, এবার আমি তোমাদেরকে ওদের সাইজের বানিয়ে দিচ্ছি। ওদেরকে শুধুমাত্র সমান সমান লড়াইতেই হারাতে পারবে। তোমরা এক একটা টয় নিয়ে ওই টয় বক্সে রাখতে থাকবে, ঠিক আছে? তাহলে ওরা আবার টয় হয়ে যাবে। তোমরা প্রস্তুত তো তাহলে? হ্যাঁ, তৈরি আছি, কিন্তু আর কোনো উপায় নেই কি? না, যতক্ষণ না কোনো সমানে সমানে লড়াইতে ওদেরকে হারিয়ে বক্সের মধ্যে বন্ধ না করবে, ততক্ষণ টয় হবে না। ওকে, আমরা তৈরি। তাহলে চলো। আবার কেমন চমৎকার! মোটু পাতলু এত ছোট কিভাবে হতে পারে? এই খেলাতে তো খুব আনন্দ পাচ্ছি আমি। আক্রমণ! Soldiers, take your positions! সৈন্য দল আর আমার উপরে আক্রমণ। কমান্ডার জন ছিল, এখন তো ফোর্সে আমি একা হয়ে গেছি। আপনি কি অর্ডার দিচ্ছেন? ইউ আর দ্য কমান্ডার। আরে কমান্ডারের বাচ্চা, তোমার
তোমাদের জন্যই আমার এত ব্যথা লেগেছে, বুঝলে? যতক্ষণ লড়াই করতে পারবে লড়তে থাকো। আরে বেটি, একা লড়াই করে আর তুই কি করবি? তার থেকে ভালো তুইও তোর বন্ধুদের কাছে চলে যা, যা। Commander John, it was an honor to serve you. এবার তোমার কি হবে জন? আর কি হবে? তোমার দুজন হাতে মার খাবো, তাহলে সোজা জেলে যাবে। এই জন, সিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। জেল চলো, তোমার জন্য অপেক্ষা করছে আমার জেল। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু পাতলু, তোমাদের দুজনের জন্য আমি আমার টয় সোলজারদের ফেরত পেয়ে গেছি। আরে না জাদুকর ভাই, থ্যাংক ইউ তো আমাদের বলা উচিত। আপনার জন্য আমাদের প্রাণ বেঁচে গেছে। একদম ঠিক বলেছো পাতলু। এবার ঝটকার কাছে আমরা যাই, আমাদের শরীরে যে হাজার হাজার ফুটো হয়ে গেছে তার চিকিৎসা গিয়ে করে। এই, 1000 ফুটো কোথায় হয়েছে দেখতে পাচ্ছি না তো।